ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ونفوسنا وأرواحنا وجميع أجسامنا ومولانا محمدا عبده ورسوله. قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وقد قال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم: أن امرأة مخزومية سرقت، فقالوا: من يكلم فيها رسول الله صلى الله عليه وسلم؟ فقالوا: ومن يجترئ عليه إلا أسامة بن زيد حب رسول الله صلى الله عليه وسلم. فكلمه فقال رسول الله صلى الله عليه وسلم: أتشفع في حد من حدود الله؟ ثم قام فاختطب فقال النبي صلى الله عليه وسلم: إنما هلك الذين قبلكم إذا سرق فيهم الضعيف أقاموا عليه الحد، وإذا سرق فيهم الشريف تركوه. وأيم الله لو أن فاطمة بنت محمد صلى الله عليه وسلم سرقت لقطع محمد يدها، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. الحمد لمن قدر خيرا وخوالا، والشكر لمن صوره حسنا وجمالا. لا ضد ولا ند ولا حد لمولى، الله كما كان ولم يلق زوالا. कौनैन के मुख्तार खुदा तुमको बनाया,
कौनैन के मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। सलामुन अला खैरिल अनामि व सय्यिदी हबीबी इलाहिल आलमीन मुहम्मदी, बशीरिन नदीरिन हाशिमीन मुकर्रमिन अतूफिन रऊफिन मन युसम्मी बि अहमदी, अतूफिन रऊफिन मन युसम्मा बि अहमदी। मोहब्बतेर साथे सबाई दुरूद इब्राहिम पढ़ी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু এর আজিম ও শান দরবারে শুকর আদায় করছি যে রব্বে করিম আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আজকের জুমার মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, রজব মাস চলছে। গত জুমায় রজব মাসের শিক্ষা নিয়ে আলোচনা করা হয়েছে। রজব মাসের একটা বড় শিক্ষা, রজব মাসের আমাদের জন্য একটা বড় করণীয় হলো জুলুম ত্যাগ করা, জুলুম ছেড়ে দেওয়া। জুলুম আল্লাহ পছন্দ করেন না। যদি কারো জুলুম করার অধিকার থাকে তাহলে একমাত্র আল্লাহর আছে। কিন্তু আল্লাহ নিজেই বলছেন ওমা লাইসা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ বান্দার উপরে কোনো জুলুম করেন না। এই ইহকাল জীবনেও আল্লাহ কারোর উপরে জুলুম করেন না। মুসলমানের উপরে জুলুম যেমনইভাবে করেন না, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান যারা আল্লাহকে ডাকে না, আল্লাহর কথা মানে না, আল্লাহকে বাইপাস করে চলে, আল্লাহকে ওভারটেক করে চলে, আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, আল্লাহ তাদের উপরেও আল্লাহ তাআলা জুলুম করেন না। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জীবনে যেমন আল্লাহ কারোর উপর জুলুম করেন না, পরকাল জীবনেও আল্লাহ জুলুম করবেন না। এজন্য জুলুম করার অধিকার যার আছে তিনিই যেহেতু করেন না, আমাদের তো অধিকার নাই। অনধিকার চর্চা করা এটাও জুলুম, অনধিকার চর্চা করা এটাও জুলুম। কাজেই প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, এই রজব মাসে একটা নিয়ত করি, আমি জুলুম করব না ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। কোনো জুলুম করব না। এই নেক কাজের নিয়ত করেন যে আমি জুলুম করব না, জুলুম করব এই নিয়ত করেন না। অনেকে তো আছে যে ওরে ফাঁকে পেয়ে লই, আর 14 গোষ্ঠীর নাম বলাই দিব, ওরে বুঝাই দিব যে কত ধানের কত চাল, ওরে পাই পাই হিসাব বুঝাইয়া দিব, খালি ওরে একটু ফাঁকে পেয়ে লই। খবরদার, মাফ করে দিতে শিখেন, মাফ করে দিতে শিখেন, জুলুম করার নিয়ত কইরেন না। এটা রজব মাসের বড় শিক্ষা। আমাদেরকে প্রথমে বুঝতে হবে জুলুম কাকে বলে। এখানে কয়েকটা শব্দ আছে, বিপরীত শব্দ। একটা হলো জুলুম, আর একটা হলো ইনসাফ, আর একটা হলো ফদল।
জুলুম বলা হয় কাউকে তার প্রাপ্য থেকে কম দেওয়া, যে যা পাবে তার থেকে কম দেওয়া, এটা কি জুলুম। আর তার ন্যায্য প্রাপ্য বুঝিয়ে দেওয়া, এটা ইনসাফ। আর কয়েক গুণ বেশি দেওয়া, এটা ফদল তথা অনুগ্রহ। জুলুমের আরেকটা সংজ্ঞা আছে, সেটা হলো ওয়াদউশ শাইফি গায়রি মাহাল্লিহি, ওয়াদউশ শাইফি গায়রি মাওদিইহি, অপাত্রে কোনো জিনিস রাখা। আল্লাহ যা করতে বলেছেন তার হেরফের করা, ব্যতিক্রম করা, উল্টো করা, এটা জুলুম। আল্লাহ বাবারে বলেছেন তোমার মেয়েকে পর্দার মধ্যে রাখো, বাবা যদি পর্দার মধ্যে না রাখে তাহলে বাবাই জুলুম করবে। আল্লাহ বলেছেন পরিবার পরিজনের খোঁজখবর নাও, ভরণ পোষণ দাও, যদি না দাও তাহলে জুলুম। আল্লাহ বলেছেন মানুষের সাথে ভালো ব্যবহার করো, ভালো ব্যবহার করলা না তো জুলুম করো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুয যুলমা ফাইন্নায যুলমা যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ। ও বনি আদম, আল্লাহকে ভয় করো, জুলুম করা থেকে বেঁচে থাকো, জুলুম করো না। কারণ কিয়ামতের ময়দানে জুলুম ভয়ঙ্কর অন্ধকার রূপ ধারণ করবে। আমাদের দেশে যখন র্যাব কোনো আসামিকে গ্রেফতার করে, র্যাবের সদস্যরা যখন কোনো আসামিকে গ্রেফতার করে, গ্রেফতার করার পরেই তার চোখে একটা কালো চশমা লাগায়, ঠিক কিনা? এই কালো চশমা লাগানোর হিকমত কি? এই কালো চশমা লাগানোর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আসামিকে পৃথিবীর কোন জায়গায় নেওয়া হচ্ছে এটা যেন আসামি বুঝতে না পারে, অনুধাবন করতে না পারে। আসামিকে কে আঘাত করতেছে, প্রহার করতেছে, সে আসমানের নিচে আছে না জমিনের নিচে আছে, এটা যেন আসামি বুঝতে না পারে। এজন্য র্যাব সদস্য কাউকে গ্রেফতার করার পরেই তার চোখে কালো চশমা লাগায়। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রাসূলুল্লাহর হাদিস বলছে কিয়ামতের ময়দানে এই দুনিয়াতে যারা এসেছিল কারো চোখে কালো চশমা লাগানো হবে না। কিন্তু এই পৃথিবীতে যারা জুলুম করেছে, জুলুম করে জীবন কাটিয়েছে, অন্যের সম্পদ আত্মসাৎ করেছে, কিয়ামতের ময়দানে তাদের চোখে কালো চশমা লাগানো হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানি সবাই পান করবে সে দেখে, কিন্তু জালিম তার চোখে কালো চশমা থাকার কারণে রাসূলুল্লাহর হাউজে কাউসারের পানি তার চোখের সামনে থাকলেও সে দেখতে পাবে না। এজন্য আজকে আপনাকে, আমাকে, সবাইকে সিদ্ধান্ত নিতে হবে। আমাকে আমার রব ক্ষমতা দিয়েছে, তাই বলে আমি ক্ষমতার অপব্যবহার করে গরিব দুঃখী অসহায় মানুষের উপরে জুলুম করব। এই সিদ্ধান্ত, এরকম ভয়ঙ্কর সিদ্ধান্ত থেকে আজকেই আমাকে বেঁচে থাকতে হবে, বিপরীত সিদ্ধান্ত নিতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দো আলম জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এক সেকেন্ডের জন্য পৃথিবীর কোনো মানুষের উপরে জুলুম করেন নাই। শৈশবকাল থেকে নিয়ে কৈশোরকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, 63 বছরের জিন্দেগিতে দুনিয়ার কোনো মানুষের উপরে জুলুম করেন নাই। সরিষার দানা পরিমাণ জুলুম করেন নাই। শৈশবকালেও আল্লাহর রসুল জুলুম করেন নাই। উদাহরণ শুনেন, আমার রসুল যখন বড় হয়েছেন, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলে, ও মুহাম্মদ, তোমার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তরটা জানার জন্য অনেক দিন যাবত অপেক্ষা করছি। আল্লাহর নবী বললেন, কি প্রশ্ন? মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলে, তুমি যখন ছোট্ট ছিলা তখন
আমি তোমাকে যখন দুধ পান করিয়েছি, তুমি সর্বদাই আমার ডান স্তন থেকে দুধ সংগ্রহ করে পান করেছো, দুধ পান করেছো। নানাভাবে বিভিন্নভাবে আমি তোমাকে আমার বাম স্তনের দুধ পান করাতে চেয়েছি, কিন্তু তুমি কোনোদিন পান করো নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, মা হালিমাতুস সাদিয়া, আপনি শুনেন, আমি তো শুধু ডান স্তনের দুধ পান করি নাই, বরং আমি এখানেও ইনসাফ প্রতিষ্ঠা করেছি। সুবহানাল্লাহ কইবেন না? আমি এখানেও ইনসাফ প্রতিষ্ঠা করেছি, কারণ আমি মুহাম্মদের মুখ যদি দুটোটা স্তনে লেগে যেত, দুই স্তনে যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান স্পর্শ করত, তাহলে আমার জবান যেই স্তনে স্পর্শ করেছে এমন স্তনের দুধ পান করার অধিকার পৃথিবীর কারো থাকে না। এজন্য আমি ডান স্তনের দুধ পান করে বাম স্তনকে আমি আমার দুধ ভাই আপনার সন্তানের জন্য ছেড়ে দিয়েছি। আমি সেখান থেকেই ইনসাফ প্রতিষ্ঠা করেছি, আমি সেখান থেকেই ইনসাফ প্রতিষ্ঠা করেছি। কারো হক নষ্ট করি নাই, কারো অধিকার অনধিকার চর্চা করি নাই, কারো অধিকারকে খর্ব করি নাই, কারো অধিকারের উপরে আমি আঘাত করি নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বদরের যুদ্ধের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন যুদ্ধের কাতার সোজা করেছিলেন, এমন সময় রাসূলুল্লাহর হাতে একটা লাঠি ছিল, এই লাঠি দিয়ে কাতার সোজা করতেছিলেন। দেখবেন অনেক সময় যুবকদের জজবা বেশি থাকে, যুবকদের মধ্যে অনুপ্রেরণা বেশি কাজ করে, টকবগে রক্ত গরম হওয়ার কারণে। কোনো মজলিসে যদি স্লোগান দেওয়ার প্রয়োজন হয়, কারা দেয়? যুবকরা দেয়। কোনো মজলিসে যদি নারায়ে তাকবীর বলতে হয়, কারা বলে? যুবকরা বলে। কোনো দেশের প্রেক্ষাপটকে যদি পরিবর্তন করতে হয়, কারা করে? যুবকরা করে। কোনো আন্দোলনের রূপরেখা যদি তৈরি করতে হয়, কাদের দ্বারা সম্ভব? কথা কয় না? যুবকদের দ্বারা। এবার এক যুবক বারবার শুধু কাতারের সামনে চলে আসে, কেমন যেন যুদ্ধ করার জন্য সে মাতোয়ারা হয়ে গেছে, পাগলপাড়া হয়ে গেছে। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে লাঠিটা দিয়ে ওই সাহাবীর পেটের মধ্যে ছোট্ট করে একটু আঘাত দিয়ে বললেন, কাতার থেকে বের হইও না, কাতারের মাঝখানে চলে যাও। ওইবার ওই সাহাবী এবার ঝুঁক মতো কূপ দিয়ে এবার যথাসময়ে সাহাবী বলে উঠছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে লাঠি দিয়ে আঘাত করেছেন, আমি এর প্রতিশোধ নিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন। এবার রাসূল বললেন, তোমাকে আমি লাঠি দিয়েই সামান্য আঘাত করেছি, আমার সৌভাগ্য তুমি পৃথিবীতে থাকা অবস্থাতেই এর প্রতিশোধ দেওয়ার নিয়ত করেছো। আমার ভাগ্য ভর ভালো, তুমি হাসরের ময়দানে এই ব্যাপারে কোনো অভিযোগ করো নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিজটাকে খুলে দিলেন, চাদর মুবারককে তিনি সরিয়ে দিলেন। এবার সাহাবীর হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠিটা দিয়ে বললেন, ও সাহাবী, যদি তোমার প্রতিশোধ নেওয়ার নিয়ত থাকে, এই তো আমি প্রস্তুত আছি, তুমি প্রতিশোধ নিতে পারো। সাহাবী আর অপেক্ষা না করে, কাল বিলম্ব না করে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরলেন। আল্লাহু আকবার। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছ থেকে প্রতিশোধ নেওয়া আমার দ্বারা কোনোদিন সম্ভব নয়। আমি চাইলেই আপনার কাছ থেকে প্রতিশোধ নিতে পারবো না। আপনার কাছ থেকে প্রতিশোধ নিব, এটা তো দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আরে প্রতিশোধ নেওয়ার মতো কোনো কাজও তো আপনি করেন নাই। তবে আমি শুধু এতটুকু চেয়েছি যেন আমার দেহটা আপনার মুবারক দেহের সাথে স্পর্শ হয়। আমি শুধু এতটুকু চেয়েছি যেন আমার দেহ আপনার দেহের সাথে ঘষা মাজা লাগে। আমি এই জন্যই এই কাজটা করেছি। ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ পরে যুদ্ধ আরম্ভ হয়ে যাবে,
আমি এই যুদ্ধ থেকে শহীদ হয়ে ফিরব, আমি এই যুদ্ধ থেকে শাহাদাত বরণ করব, নাকি আমি গাজী হয়ে ফিরব, আমি সেটা জানি না ইয়া রাসূলুল্লাহ। আপনার চামড়ার সাথে আমার চামড়া স্পর্শ হলো, এই অবস্থায় যদি আমি কবরের জগতের বাসিন্দা হই, আর কবরের ফেরেশতারা যদি আমার চামড়ার উপরে কোনো আঘাত করতে আসে, তখন আমি দীপ্ত কণ্ঠে জবাব দিব, বলবো, আরে ফেরেশতারা এমন চামড়ার উপরে আঘাত করো না যেই চামড়া এই কবরের জগতে আসার আগে রসুলের চামড়ার সাথে ছোঁয়া লাগছিল। যেই চামড়া রসুলের চামড়ার সাথে ছোঁয়া লেগে কবরে আসছে, ওই চামড়ার উপরে আঘাত করার মতো দুঃসাহস দেখায়ও না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পৃথিবীতে ইনসাফ বাস্তবায়ন করেছে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ প্রতিষ্ঠা করেছে। এবার আপনি আপনাকে প্রশ্ন করেন, আপনি জীবনে কত জুলুম কত মানুষের উপরে করেছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর খেদমত করেছেন, একদিন দুদিন নয়, বরং 10 বছর রাসূলুল্লাহর খেদমত করেছেন। সুখে দুঃখে, আনন্দে দুঃখে, বিভিন্ন ক্রাইসিস মুমেন্টে রাসূলুল্লাহর সাথে ছিলেন। আমার ভাইরা, হযরত আনাস বলেন, মা ক্বালালি উফিন কত্তু, কোনদিন রাসূল রাগ হয়ে আমাকে বলেন নাই, উফ এ আনাস এই কাজটা কেন করলাম। রাগ হয়ে রাসূলের মুখ থেকে কোনোদিন উফ শব্দ বের হয় নাই। আমার রাসূল এইভাবে দুনিয়ার বুকে ইনসাফ বাস্তবায়ন করেছে। এজন্য আমার ভাইরা, এই রজব মাসের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, এই রজব মাসে আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি কারো উপরে কোনো জুলুম করব না। আমার যদি ধন থাকে, আমার যদি বল থাকে, আমার যদি সহায় সম্পত্তি থাকে, আমি যদি কয়েকটা মিল কারখানার মালিক হই, ইন্ডাস্ট্রির মালিক হই, ফ্যাক্টরির মালিক হই, কোটিপতি কিংবা শিল্পপতি অথবা সমাজের কোনো নেতা হই, তাহলে আমি কোনোদিন আমার প্রজাদের উপরে, অধীনস্থ কারো উপরে কোনোদিন এক কিঞ্চিত পরিমাণ জুলুম করব না। ঠিক কিনা বলেন? এই শিক্ষাটাই সাহাবায়ে কেরাম পেয়েছেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শিক্ষা অর্জন করেছেন। একদিন কোনো কারণে গোলামকে একটু ঝাড়ি মেরেছেন, একটু শাসন করেছেন, মুখে শাসন। রাগকে নিয়ন্ত্রণ করতে না পেরে গোলামের কানে তিনি একটা মলা দিয়েছেন, কান ডলা দিয়েছেন। কান যেহেতু একটা নরম জায়গা, এই কানের ডলা দেওয়ার কারণে কানটা লাল হয়ে গেছে। যখন আবু বকরের রাগ থেমে গেল, তখন তাকিয়ে দেখলেন এখনো পর্যন্ত গোলামের কান লাল হয়ে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটু ভেঙে গোলামের সামনে বসে গেছে। গোলাম জিজ্ঞেস করে, ও আমার মনিব, আপনি কেন এইভাবে আমার সামনে বসে গেলেন? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মূলত একটা বিশাল কারণ নিয়ে তোমার সামনে বসেছি। তোমাকে আমি শাসন করা অবস্থায় মুখ দিয়ে শাসন করার পরে হাত দিয়ে আমি তোমার কানে মলা দেওয়ার কারণে তোমার কান লাল হয়ে গেছে। তোমার কান লাল হয়ে গেছে, কাজেই তুমি হাসরের ময়দানে যদি মহান রব্বুল আলামিনের সামনে এই ব্যাপারে অভিযোগ করো, আমার বিরুদ্ধে মামলা দায়ের করো, আমি তো পার পাবো না। কাজেই তোমার হাতটা দাও, তোমার হাত দিয়ে আমার কানে এইভাবে একটা মলা দিয়ে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়িয়ে এই অভিনব দৃশ্য দেখে ওই গোলামকে বলে, ও গোলাম, তুমি আর দেরি করো না। কে তোমাকে এরকম কথা বলছে তুমি কি বুঝতে পারতেছো না? ও গোলাম, তুমি তাড়াতাড়ি বলো, সিদ্দিক আকবর, আমার মুনিব, আমি আপনার প্রতি কোনো রাগ খুব রাখি নাই, আমি আপনাকে মাফ করে দিয়েছি।
আপনি কোনো টেনশন করিয়েন না, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এর জন্য আপনার বিরুদ্ধে আমি আমার মালিকের সামনে কোনো অভিযোগ করব না। এগুলো হলো ইনসাফ। এগুলো কি ইনসাফ? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কত চমৎকার কথা বলেছেন, কত সুন্দর কথা বলেছেন। খেয়াল করে শুনেন। ব্যক্তি যদি দামি হয়, ব্যক্তির কথা দামি হয়। ব্যক্তি যদি ছোট হয়, তাহলে তার কথা তত দামি হয় না। দামি মানুষের জবান দিয়ে যা বের হয় সবই দামি হয়, ঠিক কিনা বলেন? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাইসুল মুফাসসিরিন। যারা কোরআনের তাফসীর করে, কোরআন বুঝে, কোরআন অনুধাবন করে, কোরআনের ব্যাখ্যা করে, সমস্ত উলামায়ে কেরাম একমত, সবচেয়ে বেশি কোরআন বুঝেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনাদের সকলের জানা দরকার, আমার আওয়াজ যদি আমার পর্দার আড়ালের মা বোনেরা শুনেন, তাদেরও জানা দরকার। ইবনে আব্বাসের এই ঘটনাগুলো আমাদের সমাজের বাচ্চাদেরও জানা দরকার। রাসূল যেই বছর ইন্তেকাল করলেন, ওই বছর ইবনে আব্বাসের বয়স মাত্র 13 বছর। দোস্ত, 12টা বছর শুধু রাসূলুল্লাহর সুহবতে থেকেছেন। 12টা বছর রাসূলের সান্নিধ্য অর্জন করেছেন। কত দামি হয়েছেন। 9 বছর বয়স যখন ইবনে আব্বাসের মা তখন বলে, ও ইবনে আব্বাস, তুমি বাড়িতে কেন? তুমি চলে যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে রাত কাটাও, তার সাথে রাত্রি যাপন করো। মুহাম্মদ কিভাবে সময় পার করে সেটা শিক্ষা গ্রহণ করো। মুহাম্মদ রাত্রি কিভাবে শেষ করে, ভোর রাত্রে কি আমল করে সেটা ফলো করো। ইবনে আব্বাস 9 বছর বয়সে দৌড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার সাথেই শোয়ার জন্য স্থান দিয়েছেন। 9 বছর বয়সের আপন চাচাতো ভাই রাসূলুল্লাহ তার হাতকে ইবনে আব্বাসের চোখের উপরে দিয়ে ইবনে আব্বাসকে ঘুম পাড়াচ্ছেন। ইবনে আব্বাস মনে মনে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া খায়রা খালকিল্লাহ, ইয়া আশরাফাল মাখলুকাত, আমি তো আজকে এখানে ঘুমানোর জন্য আসি নাই। আপনি কি করেন আমি সেটা দেখব, আর সেটাই আমি শিখব, সেটাই আমি জানব। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার চোখের উপরে তার মোবারক হাত দিয়েছেন, ইবনে আব্বাস ঘুমের ভান করেছেন। রাসূল উঠে এবার ইস্তেনজা করার জন্য গিয়েছেন। তাহাজ্জুদের সময় হয়ে গেছে। ইবনে আব্বাস আর এক বিন্দু পরিমাণ দেরি করে নাই। ভাবলেন রাসূল ইস্তেনজায় থেকে বের হওয়ার পরে তার ওযুর পানির প্রয়োজন হবে, আমি রাসূলুল্লাহর জন্য ওযুর পানির ব্যবস্থা করি, আর রাসূল বসার জন্য একটা মোড়া কিংবা একটা জায়গার ব্যবস্থা করি। রাসূল ইস্তেনজা থেকে বের হয়ে দেখেন কাছাকাছি কে যেন তার জন্য ওযু করার জন্য পানি রেখে দিয়েছে, আবার বসার জন্য চেয়ার কিংবা মোড়ার ব্যবস্থা করেছে। ওযু কার্য শেষ করার পরে উম্মাহাতুল মুমিনিন, এক উম্মুল মুমিনিনকে জিজ্ঞেস করলেন, আমার ওযুর পানি কে ব্যবস্থা করেছে? উম্মুল মুমিনিন জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচাতো ভাই ইবনে আব্বাস ছাড়া এই পানি ব্যবস্থা করার মতো আমি তো আর কাউকে দেখি না। বলে, ইবনে আব্বাস কোথায়? তাকে ডেকে আনো। ইবনে আব্বাসকে ঘরে পায় না। দেখে ইবনে আব্বাস বাহিরে ঘোরাঘুরি করতেছে, এদিক থেকে আরেক দিক যাচ্ছে। রাসূল ডেকে জিজ্ঞেস করলেন, ও ইবনে আব্বাস, তুমি কোথায় গিয়েছিলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এখানেই আছি। বলে, আমার ওযুর পানির ব্যবস্থা কে করেছে? ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি করেছি। তো ওযুর পানির ব্যবস্থা করে তুমি কাছেই থাকলা না কেন? আশপাশে কেন গেলা? ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওযুর পানির ব্যবস্থা করেছি,
আপনি ইস্তেঞ্জা থেকে বের হবেন, যদি কোনো ইহুদি কিংবা মুশরিক আপনার গায়ে আঘাত করে, হঠাৎ করে শত্রুপক্ষ আপনার উপরে হামলা করে কিনা আমি আশপাশে ঘুরে সেটা দেখতেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ইবনে আব্বাস, মাত্র 9 বছর বয়স তোমার, এত দরদ তুমি আমার প্রতি লালন করো, তোমার মেধা এই বয়সে এই পর্যায়ে পৌঁছে গেছে, আমার কলব খুশি হয়ে গেছে, তুমি আমার কলবের সাথে কলব মিলাও, আমার দেহের সাথে তোমার দেহ মিলাও। এবার ইবনে আব্বাস রাসূলুল্লাহর দেহের সাথে দেহটা মিলালেন। রাসূল কলিজাটা ভরে দোয়া করলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা। ওগো আল্লাহ, যে আমার ইবনে আব্বাস, আমার আপন চাচাতো ভাই, এই 9 বছর বয়সে আরামের ঘুমকে হারাম করে আমি রাসূলুল্লাহর জন্য এত সুন্দর ওযুর পানির ব্যবস্থা করে, আবার শত্রুপক্ষ যেন আমার উপরে হামলা না করে, আঘাত না করে পাহারাদারি করেছে, ওই ইবনে আব্বাসকে ওর দেহ, পুরো দেহটাকে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত এলেম দিয়ে, নূর এবং হিকমত দিয়ে ভরপুর করে দাও। যেই সিনাটা রসুলের সিনার সাথে মিলেছে, যেই দেহের স্পর্শ রসুলের দেহের সাথে হয়েছে, কেমন যেন রসুলের দেহের ভেতরে যা আছে ব্লুটুথ সিস্টেমে কপি পেস্ট হয়ে, কপি হয়ে ইবনে আব্বাসের সিনার মধ্যে ঢুকে গেছে। এজন্য এখন বিশ্ববিখ্যাত তাফসিরের গ্রন্থ আছে, তাফসিরে ইবনে আব্বাস, তানবীরুল মিকিয়াস ফি তাফসির ইবনে আব্বাস, বিখ্যাত তাফসিরের কিতাব ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর লেখা। ও দোস্ত, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন তেমন সাহাবী নয়, রাসূলুল্লাহর আপন চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু